হালিম মিক্স রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কিভাবে ঘরে বসে হালিম তৈরি করা যায় আজকের ভিডিওটি দেখুন। একটি রাঁধুনি হালিম মিক্স কিনবেন। তারপরে ছোট একটি পাতিলে ফুটন্ত গরম পানি করে নেবেন। তারপরে রাঁধুনি হালিম মিক্স প্যাকেট থেকে ডাল মিক্স ও মশলা মিক্স বের করবেন। এর ভিতরে দুইটি প্যাকেট রয়েছে, একটি ডাল মিক্স এবং একটি হালিম মশলা মিক্স। গরম পানিতে ডাল মিক্স ছেড়ে দিন। এভাবে 15 মিনিট রাখুন এবং নাড়তে থাকুন। এভাবে নাড়ার পরে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে আরেকটু নাড়তে নাড়তে যখন ডালের গুঁড়াটুকু মিক্স হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন। এবার আমি গরম চুলার মধ্যে ফ্যান বসিয়ে নিন এবং গরম পাতিলের মধ্যে তেল ঢেলে পেঁয়াজ কুচি ছেড়ে দিন। এভাবে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ ছেড়ে দিলাম। এবার পেঁয়াজটুকু অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে, যেন এখানে প্রায় 10 থেকে 12টি পেঁয়াজ কুচি করা হলো। পেঁয়াজটিকে দেখুন লাল হয়ে গেছে, অনেকটাই বাদামি রঙের মতো দেখা যাবে। 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ ছাঁকুনি দিয়ে উঠিয়ে নিন এবং 1 ভাগ পেঁয়াজ পাতিলের মধ্যে রেখে দিন। তার সাথে গরুর গোশত বা মুরগির মাংস ছেড়ে দিন। এভাবে গরুর মাংসটুকু 5 থেকে 10 মিনিট কষিয়ে নিন। তার মধ্যে আমি হালিম মিক্সের যে আর একটি মশলা, সেই মশলাটুকু আমি গরুর মাংসের মধ্যে ছেড়ে দিলাম। এভাবে আমি মিক্স করে অনেকক্ষণ সময় মাংসটুকু কষিয়ে নিলাম। 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম। তার সাথে আমি একটু গরম পানি দিলাম যেন গোস্তটুকু সিদ্ধ হয়। তারপরে আমি এবার পাতিলটুকু আবার একটু নাড়তে থাকলাম। এর ভিতরে আমি ডাল মিক্সের যে গরম পানি 15 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখছি, সেই পানিটুকু এবার আমি গোস্তের মধ্যে ছেড়ে দিলাম, অর্থাৎ ডাল মিক্সের পানিটুকু আমি পাতিলে ছেড়ে দিলাম। এবার আমি অনেকক্ষণ নাড়তে থাকলাম। এবার নাড়তে থাকার পরে আমি এর ভিতরে আমি একটি মশলা ছেড়ে দিলাম আলাদা গ্রানের জন্য। মশলাটি হলো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে আবার একটু নাড়তে থাকলাম। এবার নাড়া শেষ হলে আমি পাতিলটুকু আবার ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পরে অনেকটাই এরম লাল বর্ণের হয়ে যাবে। আমার হালিম মিক্সটুকু অনেকটাই ঘন হয়ে যায়। এবার এতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে। এবার আমি আমার বাড়িতে আমি হালিম মিক্সের হালিম রেসিপি রাখলাম। তার মধ্যে যে পেঁয়াজটুকু লাল বা বাদামি রং করেছি সেখানে ছেড়ে দিলাম।